নমস্কার, দ্য নিউজ প্লাস বাংলার দর্শককে স্বাগত জানিয়ে স্টুডিওতে আমি নমিতা। টিংখংয়ে বন্যার তাণ্ডব, দিচাং এবং বুড়িদিহিং নদীর বন্যার জলে কবলে বহু পরিবার। কয়েকটি আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে তাদের জন্য। চেচানেপালি গ্রামের প্রায় ৩০টি পরিবার বন্যাক্রান্ত হয়েছে। টিংখংয়ে বন্যার প্রচণ্ড তাণ্ডব চলছে। একদিকে দিচাং নদী, অন্যদিকে বুড়িদিহিং নদীর বন্যার জলে টিংখং সমষ্টি বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। টিংখং রাজস্ব চক্রের অন্তর্গত ২ নম্বর রংচোয়াল এবং দিচাং গ্রামের বিস্তীর্ণ এলাকা দিচাং নদীর বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার প্রায় ৫০টি পরিবার বন্যার জলে কবলে পড়েছে। চেচানেপালি গ্রামের প্রায় ৩০টি পরিবার বন্যাক্রান্ত হয়েছে। গতরাতে হঠাৎ আসা প্রলয়ঙ্কারী বন্যার ফলে বহু পরিবার তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ও পশু সম্পদ নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারেননি, যার ফলে তাদের সম্পত্তি ও পশু সম্পদ বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে বন্যাক্রান্ত লোকদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত খাদ্য ও অন্য সামগ্রী পাওয়া যায়নি বলে বন্যাক্রান্তরা জানিয়েছেন। অন্যদিকে বন্যাক্রান্তদের অঞ্চল পরিদর্শন করে টিংখং আঞ্চলিক ছাত্র সংস্থার একটি দল পরিস্থিতি বুঝে নেওয়ার পাশাপাশি বুড়িদিহিং নদীর তীরে চেচানেপালি, অঘনিবাড়ি, মাথাউরি বন্যার হুমকির এলাকা বালির বস্তা স্থাপন করে প্রতিরোধ গড়ে তুলেছে। আসলে যোৱাকালি মানে পানীটো হঠাৎ বাঢ়ি আহিলে। ৰাতিপুৱাৰ পৰা মানে দিচাং বৰবিল আৰু ২ নং অঞ্চল গাঁও দুটা চুবুৰীত মানে পানীটো সোমাইছে। পৰিদৰ্শন কৰি দেখিলোঁ পিছলৈকে মানে যিটো মতে পানীটো বাঢ়িলে শিবিৰ দিয়াটো প্ৰয়োজন। সেইমতে গধূলিলৈকে আমি চাকুল কিচা বাইদেউৰ লগত কথা পাতি শিবিৰ দিয়াৰ ব্যৱস্থা কৰিলোঁ। কেইটা শিবিৰ দিয়া আছে? 2খন গাঁৱত, ২ নং অঞ্চল, ধনপুৰ MV স্কুল আৰু বালিয়নী প্ৰাথমিক বিদ্যালয়। তাতে দিচাং ২ নং অঞ্চলত এতিয়া আছে ১০৬ জন, ২৫টা পৰিয়ালৰ লোক আছে। তাৰপিছতে বালিয়নী LP স্কুলত আছে ৭৭ জন, তাতে আছে 18টা পৰিয়াল। ঘৰ সম্পূৰ্ণ মানে বুজিছে বুলি কৈছে তেখেতসকলে। মই চাইছোঁ গোটেইখিনি যে বস্তুখিনি ওলাই ল'ব পৰা কণ্ডিশ্যনত নহ'লগৈ, মানে খুব সোনকালে পানীটো বাঢ়ি আহিলে। তেখেতসকলে যিমানখিনি পাৰে নিজে কষ্ট কৰি, আমিও মানে তেখেতসকলক সহায় কৰিলোঁ যিমানখিনি পাৰোঁ উলিয়াই দিবলৈ। সেইখিনি আহি মানে ইয়াতে শিবিৰটো দিয়া হৈছে। অনিষ্ট হৈছে তেখেতসকলৰ যথেষ্ট। আমি ওপৰলৈ পঠিয়াইছোঁ, আহি আছে। মানে কালিলৈকেতো গধূলি হ'ল, যিহেতুকে কেম্পটো ৰিলিজ কৰিবৰ কাৰণেতো মানে গধূলি হৈ গৈছে, সেইটো কাৰণে কালি যোগাৰ কৰিব পৰা নগ'ল। এতিয়া কথা পাতি মানে DC চাই পঠিয়াই আছে। কালি 10টামান বজাৰ পৰা পানী ঘৰত সোমাইছে আৰু আমি ইয়াত বৰ্তমান মেম্বাৰ ছেক্ৰেটাৰী কৈছে ইয়াত থাকিবলৈ। সেইকাৰণে আমি নিজেও বস্তু পাতি লৈ আহি ইয়াত থাকিছোঁ আৰু একো সুবিধাটো নাই। এতিয়া নিজৰ ভাগে খাই আছোঁ আৰু। এতিয়া আজি আহিছিলে কেইজনমান, বিস্কুট চিস্কুট দিছে, ল'ৰাকেইজনে গাখীৰ দি থৈ গৈছে আৰু একো দিয়া নাই। কালি 10 কেজিমান চাউল দিছিলে কৈছে। এতিয়া কোনোবা পাইছে, কোনোবাটো নাই পোৱা। সেইবোৰ আমি এতিয়া গমেই নাই পোৱা। এতিয়া চব নিচিনাই লাগিছিলে। এতিয়া কমনো কি আৰু, একো সুবিধাই নাই আৰু। নিজৰ এতিয়া খৰি কাঠৰ ইমান দিগদাৰ হৈছে। এতিয়া আমি কেনেকুৱা জুই জ্বলাই কিনে ভাত শাক বনাম? আপোনালোকে কওক। এতিয়া ঘৰত থকা খৰিখিনিও তিতি গ'ল, আমিতো আনিব নোৱাৰিলোঁ। এতিয়া কেনেকুৱা কি ব্যৱস্থা হ'ব আৰু? চব তিতিলে, একো উলিয়াব নোৱাৰিলোঁ। ইমান অকস্মাতে পানী হৈ গ'ল, এতিয়া কেনেকুৱা উলিয়াই আনিব? নষ্ট হৈছে। এতিয়াতো হাঁহ কুকুৰাবোৰতো এইবোৰতো বাদেই দিছোঁ আৰু। সেইখিনিতো মৰি গোটেই পানীত উপঙি গৈছে। আগতে এনেকুৱা হৈছে নাই? আগতেতো ইমান বছৰ হৈছে পানী ইমান ডাঙৰ হৈ নাই পোৱা এনেকুৱাকৈ বস্তু নষ্ট হোৱাকৈ। এইবাৰ হৈছে আৰু। হয়, টিংখাং সমষ্টিৰ অন্তৰ্গত এই ধমন হালমাৰী পঞ্চায়তৰ যি চেচানেপালি আৰু এই পানী চেচানেপালি অঞ্চলৰ যি গোটেই অঞ্চলটো ক'বলৈ গ'লে বাৰিষাৰ তাণ্ডৱ সৃষ্টি কৰিছে। বানপানীয়ে ভয়াৱহ ৰূপৰ সৃষ্টি কৰিছে। মথাউৰিৰ এক ভয়াৱহ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। মথাউৰিৰ তলেদি পানী
বৰ্তমানে হৰকি যোৱা আমি পৰিলক্ষিত কৰিছোঁ। মূলত ক'বলৈ গ'লে যে এই যিখন চৰকাৰৰ কিছু এই ক্ষেত্ৰত কিন্তু চৰকাৰৰ বহুখিনি দুখ আছে বুলি আমি ক'ব লাগিব, কিয়নো খৰালি সময়ত কিন্তু এই চৰকাৰখনে একো ধৰণৰ হাৰ নাপায়। যেতিয়া বাৰিষা আহে তেতিয়া কিন্তু এই যিসকল বানপীড়িত লোক আছে এই লোকসকলৰ সহায়ৰ কাৰণে কিন্তু চৰকাৰে আগবাঢ়ি আহে, কিন্তু তেখেতসকলে খৰালি সময়ত কিন্তু একো ব্যৱস্থা গ্ৰহণ নকৰে। ইয়াত আপোনালোকে দেখিবলৈ পাব ইমানখিনি অঞ্চল যি চেঁচানেপালী গাঁও সম্পূৰ্ণ পানীয়ে দহি পেলাইছে। ৰাইজে আহি এতিয়া মথাউৰিত বাসস্থান পাতিছে, ৰাইজে এই মথাউৰিতে এইকেইদিন জীৱন নিৰ্বাহ কৰিবলৈ চেষ্টা কৰিছে। আমি প্ৰশাসনক এটা অনুৰোধ জনাব বিচাৰিছোঁ যে এই অঞ্চলৰ যিসকল ৰাইজ আছে, এই বানপীড়িত ৰাইজ আছে, এই ৰাইজসকলৰ সকলো ধৰণৰ সুবিধা প্ৰদান কৰিব লাগিব, আৰু এই ৰাইজসকলৰ যেতিয়ালৈকে এই সমস্যাখিনি সমাধান নহয় তেতিয়ালৈকে কিন্তু এই চৰকাৰে এই ৰাইজৰ ওপৰত নজৰ আৰু দৃষ্টি ৰাখিব লাগিব। তাৰ বাবে আমি প্ৰশাসনক অনুৰোধ জনাইছোঁ। লগতে এই ৰাইজসকলৰ যিখিনি সমস্যা আছে এই সমস্যাখিনি কিন্তু অতি সোনকালে আমি সমাধান কৰিবলৈ চৰকাৰী পক্ষক অনুৰোধ জনাইছোঁ। আৰু এই মথাউৰি কিন্তু এক ভয়াৱহ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে। এই যদি মথাউৰি কেনেবাকৈ ভাঙি যায় তেনেহ'লে বৃহত্তৰ এটা অঞ্চল, ইমানখিনি শ ৰাইজে বসবাস কৰা এই অঞ্চলটো কিন্তু সম্পূৰ্ণ পানীয়ে জহি পেলাব। অতি সোনকালে এই ক্ষেত্ৰত অতি শীঘ্ৰে এক ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ আমি চৰকাৰী পক্ষক অনুৰোধ জনাইছোঁ আৰু প্ৰশাসনক অনুৰোধ জনাইছোঁ।